আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে সূরা কাউসার নিয়ে একটি আমলের কথা বলবো। দর্শকবৃন্দ, আমলটি করতে হবে নাভিতে শাহাদাত আঙ্গুল রেখে। শাহাদাত আঙ্গুল নাভিতে রেখে সূরা কাউসারের আমল করলে আমরা যে উপকারটি পাবো সেটি হচ্ছে, যদি কোনো ভাই বোনদের অন্য কোনো শত্রু দুশ্মন শত্রুতা করে থাকে, এমন কিছু যেটা আপনাকে ক্ষতি করতে পারে, খাওয়ায় থাকে, আপনার পেটে চলে গেছে। দর্শকবৃন্দ, ভালো করে বুঝবেন, যদি কোনো দুশ্মন আপনাকে দুশ্মনী করে থাকে, এমন কিছু যা আপনার ক্ষতি হবে, সেটা আপনাকে খাওয়াইছে, এটা আপনি কিভাবে নষ্ট করবেন, কিভাবে এই জাদুটুনা থেকে বা আপনাকে কোনো কিছু যে ক্ষতি করার জন্য খাওয়াইছে সেটা কিভাবে নষ্ট করবেন। দর্শকবৃন্দ, সূরা কাউসারের মাধ্যমে আমাদের বলা নিয়মে যদি আপনি আমল করতে পারেন, ইনশাল্লাহ আপনার সেই পেটে যাওয়া দুশ্মনের দুশ্মনী ভালো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে উঠবেন। দর্শকবৃন্দ, আপনি কিভাবে এই আমলটি করবেন, এজন্য আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শকবৃন্দ, আমরা সূরা কাউসার নাভিতে শাহাদাত আঙ্গুল রেখে যেভাবে আমল করব, সেই নিয়মের মধ্যে প্রথমেই আমাদেরকে অজু করতে হবে। পাক পবিত্র অবস্থায় অজু করে 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করব। দর্শকবৃন্দ, যেভাবে আমরা নামাজ পড়ে থাকি তেমনিভাবে 2 রাকাত নফল নামাজ আদায় করে যাই নামাজে বসেই আপনাকে আমলটি করতে হবে। দর্শকবৃন্দ, আপনি যদি নিজে করতে পারেন সবচেয়ে ভালো, তবে আপনি যদি পুরুষ হন তাহলে আপনি নিজে যদি আমলটি করতে না পারেন তাহলে অন্য কোনো পুরুষের মাধ্যমে, যিনি এটা ভালো করতে পারবেন, সূরা কাউসার এবং নিয়মটি ভালো বুঝবেন, তার মাধ্যমে এই আমলটি করাবেন। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে নিজে যদি না পারেন তাহলে অন্য কোনো মহিলার দ্বারা এই আমলটি করবেন। প্রিয় দর্শক, 2 রাকাত নফল নামাজ পড়ার পরে যাই নামাজে বসে আপনাকে আপনার শাহাদাত আঙ্গুল নাভিতে রেখে, অন্য কোনো ভাই যদি হয় পুরুষের ক্ষেত্রে, তাহলে যে রোগী তার নাভিতে শাহাদাত আঙ্গুল রেখে প্রথমে আপনাকে আস্তাগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন। তারপরে নামাজের মধ্যে যে আমরা দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। দর্শকবৃন্দ, শাহাদাত আঙ্গুল কিন্তু উঠাবেন না, শাহাদাত আঙ্গুল নাভির উপরে এইভাবে ধরে রাখবেন। দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার পরে আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে সূরা কাউসার আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার সাথে সাথে প্রত্যেকবার সূরা শেষ হওয়ার পরে আপনি একবার করে ফু দিবেন। আপনার যখন 7 বার, 7ম বার পাঠ করার পরে আপনি একটানা 3 বার, 5 বার অথবা 7 বার আপনার নাভিতে শাহাদাত আঙ্গুলের উপর দম করবেন বা ফু দিবেন। দর্শকবৃন্দ, এইভাবে যদি আপনি একটানা 7 দিন দৈনিক একবার করে আমলটি করতে পারেন, ইনশাল্লাহ যত বড় দুশ্মন, যত বড় ক্ষতি আপনার পেটের মধ্যে যে থাকুক না কেন, ইনশাল্লাহ এই শেফার বরকতে, আল্লাহ তাআলার কালামের বরকতে, সূরা কাউসারের বরকতে আল্লাহ তাআলা আপনার সেই সমস্যা, আপনার সেই ক্ষতি দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সেই সমস্যাটি দূর করে দিবেন ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের বলার নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকার পাবেন। দর্শকবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আশা করি আমাদের ভিডিও থেকে আপনি উপকার পাবেন। আপনি যদি আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শকবৃন্দ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।